জনি ভাই বলছি না আমার কালেকশনে ডিভোর্সি নারীর অভাব নাই। এই যে দেখেন জলজন্ত প্রমাণ, সে শুধু একবার না অসংখ্যবার ডিভোর্স খেয়েছেন। উনি হচ্ছে ডিভোর্সি প্রো ম্যাক্স। দেখেন এতগুলা ডিভোর্স খাওয়ার পর তারপরে কেমন হাসি নেন, কথা বলেন সরাসরি। তা আপনি হাসতেছেন কেন? হাসি আর কি। কি নাম আপনার? হাসি। হাসেন ঠিক আছে, কিন্তু নামটা কি বলেন? ওটাই আমার নাম, হাসি। আব্বা নামই হাসি, অনেক দেখতেও হাসি। মিষ্টি আছে, আপনার খুব হাসি খুশি রাখতে পারবে। তা আপনার কয়টা বিয়ে হয়েছিল? 4.5টা। মানুষের 4টা বিয়ে হয় নাহলে 5টা বিয়ে হয়, 4.5টা কেমন হলো? আমার 4টা বিয়ে হয়েছিল, আর একটা বিয়ের আসরে ভেঙে গেছিল, এই জন্য 4.5টা। তারপর সব কটা ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স দেয়নি তো, আমাকে ডিভোর্স দেওয়ার আগে আমার স্বামীরা মারা গেছেন। মারা গেছে কেন? অসুখ বিসুখ হয়েছিল? মরেনি তো, খুন হয়েছে। এই খুন হয়েছে মানে কে 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 খুন করছে? ওই যে ওরা। ওরা কারা? আর ওরা কারা? আপনার বয়ফ্রেন্ড নাকি? আমার বয়ফ্রেন্ড না, জিন। যা ভাই কোথায় নিয়ে আইছো? এ তো জিনের আখড়া। আপনার সাথে কি জিনবোধ আছে? হ্যাঁ জানো, আমার সাথে না 4টা জিন আছে। তারা আমাকে এতই পছন্দ করে, আমার পাশে কোনো পুরুষকেই সহ্য করতে পারে না। আমার পাশে যদি কোনো পুরুষকে দেখে না, আমার হাত দিয়ে গলার মধ্যে চিপে মেরে ফেলে। এই জন্যই তো আমি বাসর ঘরে আমার 4জন স্বামীকেই গলা টিপে মেরে ফেলেছি। মানে আমি না, আমার হাত দিয়ে ওরা আমার গলা টিপে মেরে ফেলেছে। কিন্তু হ্যাঁ, যদি কেউ আবার এই যে গলা থেকে আমার হাতটা সরিয়ে দেয়, তাহলে আবার তারা বেঁচে যায়। আসলে হয়েছে কি, বাসর ঘর তো দরজা বন্ধ ছিল, কেউ আসতে পারেনি, আর আমার গলার থেকে হাতও সরাতে পারেনি, তাই ওদেরকে বাঁচাতেও পারেনি। কি কি বলেন আপনি এসব? হাই, কি শুরু করছো? দুষ্টামি করছো কেন? বাসের সাথে তোমার বিয়ে হয়নি, তো মারতে পড়তেছো কেন? হ্যাঁ, আগে বিয়ে হোক, তারপরে তোমাদের হাতে বাসার কেউ তুলে দিব। যাও। না না ভাই দেখেন, না আমাকে মারেন না, আমরা বিয়ে শাদী করবো না। আব্বা কোন বিয়ে করবেন না? যা ভাই তাড়াতাড়ি উঠো, কিসের বিয়ে? মাইরা পালাইবো। এই বুট্টু, বাচ্চা বুট্টু, তুই আর মেয়ে খুঁজে পাইলি না? পার্টি দেখাইতে নিয়ে আসছো, দিন বুঝে রাখলায়। ভাই আমি নিজেও জানতাম না ভাই যে হাঁস মুখ মহিলার সাথে বাস মুখ ভূত আছে ভাই। আমি যে জানতাম আপনাদের নিয়ে আসতাম ভাই, আমি নাই। এই, খবরদার! বিয়ে না করে কোথায় যাবো? এই, ওইটাকে আমার পছন্দ নেই, এইটাকে আমার পছন্দ। ওরা তোমাকে পছন্দ করছে। এই, কার পছন্দ? তোমার? আব্বা, এই, ও তোমার খুব পছন্দ। আরে এখানে কাঁপতেছেন কেন? এখানে কি ভূত আসছে? যা ভাই, আমার খুব ভয় লাগতেছে। আমরা ঘুমাই গেলে ঘুমের মধ্যে যদি ওই মহিলার ভূত আইসা আমাদের যাইতে ধরে মাইরা ফেলায়। আমার ঘরে যাইতে ধরে মাঝে ফেলায় মানে? আমারে মারবো কেন? আপনি গেছেন পার্টি দেখতে, ভূতে পছন্দ করছে আপনারে, তুই যাইতে ধরে মারা ফেলায় তো আপনারে মারবো। কি সব অলক্ষণে কথা কইতেছো জামাই? হ্যাঁ, বিয়া করার আগে তো আমি মরতে চাই না। বুধ ভাই তুই আমারে যাইতে ধরিস, কিন্তু বিয়া করার পরে এখন না। আব্বা, তোমার কি একটু লজ্জা হয় না? কোন মুখ দিয়ে বিয়ের নাম নিতেছো তুমি? প্রকৃতিও চায় না যে তোমার বিয়ে হোক, এর জন্য একটার পর একটা পাত্রী দেখতে গিয়ে কোনো না কোনো ঝামেলা হইতেছে। শুনো, আমি পাশের বাড়ির রামদিয়ার মার সাথে কথা বলছি, তোমার জামাই আর আমি বিদেশ চলে যাওয়ার পর সে তোমার এসে রান্না বান্না করে খাওয়াবে। অসম্ভব। ওই আম্বিয়ার মা যে এক চোখে দেখে না, তার রান্না খাই আমি মরুম নাকি? আমি রান্না খামু আমার বিয়া করা বউয়ের। আপনার বিয়া নিয়ে কিন্তু একটার পর একটা কুফা চলতেই আসছে। প্রথমে পাত্রী দেখতে গেলাম, পাত্রী খুনি দাগি আসামি। এরপরে পাত্রী দেখতে গেলাম, পাত্রীর সাথে ভূত আছে। এরপর যদি পাত্রী দেখতে যাই, দেখা গেল পাত্রীর লগে আজেল খাড়ায় আছে। বিয়ার চিন্তাটা কি মানে বাদ দেন যায়? জামাই, তোমার সামনে মনে করো গরম গরম 1 প্লেট কাচ্চি বিরিয়ানি দিছে, ঘি দেওয়া, সুঘ্রাণ পাইছো, তোমার ক্ষুধা চনমন কইরা উঠছে, তুমি হাতটা ধুইয়া হাতটা দিছো খাসির মাংসের টুকরাটা নেওয়ার জন্যে। এমন সময় তোমার সামনে থেকে বিরিয়ানির প্লেট কেউ সরা নিয়ে গেল, তো কেমন লাগবে তোমার? খুব খারাপ লাগবো আব্বা। আমারও সেরকম খারাপ লাগতেছে। তো তোমার খারাপ লাগতেছে কেন? তোমার সামনে থেকে বিরিয়ানি প্লেট দেয়ও নাই, বিরিয়ানি প্লেট নিয়েও যায় না। আমারে দুইটা পাত্রী দেখাইছস, তার মানে কি 2 প্লেট বিরিয়ানি আমার সামনে রাখছস। এখন আবার আমারে বিয়া করাবি না কইতেছস, তার মানে আমার সামনের থেকে বিরিয়ানির প্লেট নিয়ে যাওয়ার চেষ্টা করতেছস। আমি তো এটা হইতে দিব না, আমি তো ওই বিরিয়ানি খামুই খামু, আমি তো বিয়া কইরাই ছাড়ব।
জনি ভাই, আমি শুনছি মানুষ মরার আগে বিয়ের লেগা আর খাওয়ার লেগা পাগল হয়ে যায়। যেহেতু আপনার শ্বশুর বিয়ে করতে চাইতেছে, তার মানে সে দ্রুত মরে যাবে। সুতরাং সে মরার আগে তার দ্রুত বিয়েটা করাই দেন, নালে পরে আপনি আফসোস করবেন। চুপ কর, তুই আর কথা কবি না। আমার শ্বশুর আব্বার আমি কেমনে বিয়া করাবো? তুই একবার নিয়ে গেলি একটা খুনি দাগি আসামির কাছে, আবার নিয়ে গেলি একটা ভূতের কাছে। আচ্ছা, তোর কালেকশনে কি ভালো ভদ্র সুন্দর সভ্য এরকম পার্টি নাই? এতদিন ছিল না ভাই, কিন্তু পুরনো ফাইল গাইটা দেখলাম আমার স্টকে একটা মাই আছে, যার নাম কামিনী। কামিনী, তোমাকে আমি আগে কেন দেখিনি? দেখেন নাই তো কিসে চাচা, এবার আপনি ঠিকই দেখবেন। এবার যে মেয়েটিকে দেখাবো সে কামিনী ফুলের মতন সুন্দর, বয়সও খুব বেশি না, 35 থেকে 40 ছুঁইছি। এবার যদি জনি ভাই আপনাদের মেয়েটাকে পছন্দ না হয়, আমার কান কাইটা কুত্তারে খাওয়াই দিবেন। কুত্তার তোর খাইলে কাম নাই, তোমার কান খাওয়ার লিগে বসে আছে। এবার যদি পাত্রী পছন্দ না হয়, আমি নিজে কামড়ায় তোর কান খাই বলাম। তাহলে সকালবেলা রেডি হয়ে থাকিস, আমরা কালকে সকালেই আবার পাত্রী দেখতে যাব। তোমাদের এই পাত্রী দেখা দেখির মধ্যে আমি আর নাই। তোমরা জামাই শ্বশুর মিলে যা খুশি তাই করো, আমি গেলাম। আবার বাদ দেন, মেয়ে মানুষ ঝামেলা নিমুই না আমরা। আমি আর আপনি কালকে পার্টি দেখতে যাবো। একদম ঠিক কথা বলছো। জানি, ফোন লাগাও। হ্যালো কামিনী। কামিনী, কামিনী ভাই, মেয়ের নাম কামিনী। হ্যাঁ কামিনী, কালকে পাত্রপক্ষ নিয়ে এসেছি, তুমি রেডি থেকো। কি ব্যাপার বুট্টু, পাত্রী দেখতে আসছি, পাত্রের খবর নাই। পাত্রের মেয়ের যে বসা রাখছো, এই খুকি এখানে বসে রয়েছে আর লজ্জা পাইতেছে, ঘটনা কি? আরে ভাই কি কইতেছেন, পাত্রীর মেয়ে হবে কেন? সেই তো পাত্রী কামিনী। জামাই, এই যদি পাত্রী হয়, নাম বলে কামিনী, দেখতে তো কামিনী ফুলের মতোই সুন্দর রে, ফর্সা। আমার পছন্দ। পছন্দ হইলে কম দেব না, চুপ। যে মেয়ে ফর্সা সুন্দর হয়, এই মেয়ের মধ্যে ভেজাল বেশি থাকে, আর চুপ থাকে না। আচ্ছা ভুট্টু, তো এই কিউট মেয়েটার এতদিন বিয়ে হয় নাই কেন? আসলে ভাই হয়েছে কি, কামিনীর বিয়ে হয়েও হয় না। আমার মনে হয় কি, কামিনী মানে আঙ্কেলের কপাল ছিল, তাই কামিনীর এতদিন বিয়ে হয় না। বুঝছি। এখন কও, সে কত বছর জেলে আসছিল? আরে ভাই এটা কি ধরনের ফাউল কথা কইতেছে? আর জেল কাটবো কে? ওকে আসামি নাকি? তো সে জেলে না থেকে যদি বাইরে থাকে, তাহলে তার বিয়ে হয় নাই কেন? আরে ভাই জেল মেল কিচ্ছু করে না, ওই যে বললাম না, বিয়ে হয়েও হয় না, তাই আর কি। আস্তে আস্তে হাসেন না বট্টু। এখন তুমি বলো, তার সাথে কয়টা জিন আছে, কয়টা ভূত আছে? জিনভূত থাকবো কে? কি ধরনের প্রশ্ন করতেছেন আপনি? আরে জিনভূত যে মেয়েগুলো থাকে, এই মেয়েগো বিয়ে হয় না, বারবার বিয়ে ভাঙে যায়। আমি শিওর হের লগে জিনভূত আছে অনেকগুলা। ওই যে বললাম না, কামিনী মানে আঙ্কেলের কপাল আছে না, এর জন্যই তো হয়েও হয় না। আঙ্কেল, আমার কাছে মনে হয় কি, কামিনী আপনার জন্য 100-তে 100, ওর থেকে ভালো পাত্রী আমি আপনার জন্য আর চোখেও দেখি না। আপনি বিয়েটা করে ফেলান। এই গ্রামের মধ্যে কামিনীর মতন ফ্রেশ বিয়ে আর একটাও নাই। জামাই, আমার তো তাহলে পছন্দ হয়েছে, আমি তারই বিয়ে করবো, কথা আগে বাড়াও। আস্তে, পছন্দ হইলে এত খেল করার দরকার নাই। আর বুঝতে দেওয়া যায় না যে আপনি পছন্দ করছেন। বাজারে যদি মাছ কিনতে যান, যদি কোন যে পছন্দ করছি, দাম বাড়ায় যায় না, এইভাবেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি যেইভাবে বলি আপনি সেইভাবে বলবেন। এখন আপনি বলবেন যে আপনি তার সাথে একটু একান্তে কথা বলতে চান। বলেন, কথা বলেন না কেন? এই যে বলতেছি, এই বুট্টু, আমার আর কামিনীর বিয়ের কথাবার্তা চলতেছে, তো আমি কি কামিনীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি? অবশ্যই পারেন, কিন্তু দূরে যাওয়া যাবে না, সর্বোচ্চ বারান্দা। দূরে কোথাও দেবো কেন? তারা কি ডেটিং করতে আসছে? তারা দুজন গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি সেখানে থাকবো। আব্বাজান আসেন, কামিনী আম্মা আসেন। যেইভাবে ওয়াল মল ঘুষাইতেছে, ঘর বাড়ি তো ভাঙ্গা ফেলাইবো। যা জিগানে তাদের জিগানে। কামিনী, জি জামাই, থাকো বাসায় বলো। এই যেহেতু আমাদের বিয়ের কথাবার্তা চলছে, কামিনী,
আমরা কি একটু ফ্রি হতে পারি? অবশ্যই। কতটুকু ফ্রি হতে হবে বলো? না না, খুব বেশি ফ্রি হতে হবে না। এই আমি কিছু প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দেবে, আবার তুমি কিছু প্রশ্ন করবে, আমি ঠিক ঠিক উত্তর দেব। অবশ্যই বাসার। তাহলে বলো তুমি কি কি জানতে চাও? উনি না, আমি জানতে চাই। তুমি জানতে চাও মানে? এক্সকিউজ মি, আমি তোমাকে কেন প্রশ্নের জবাব দিব? তোমার সাথে কি আমার বিয়ে হবে? বিয়ে হবে আমার বাসারের সাথে। কারণ আমার শ্বশুর আব্বার বিয়ের দায়িত্ব আমি নিচ্ছি। আমার যদি পাত্রী পছন্দ হয় তাহলে বিয়ে হবে, পাত্রী পছন্দ না হলে বিয়ে হবে না। সরি জামাই বাবাজি, তুমি কি কি জানতে চাও বলো, আমি সব প্রশ্নের উত্তর দিব। আপনার বয়স কত? 26। কি? মানে অরিজিনাল 42, কাগজে কলমে 26। সবাই 26 বলেই জানে। 42 খুব একটা বেশি না, আপনার জন্য চলে। অসুখ বিসুখের কি অবস্থা? ডায়াবেটিস আছে? ছেলেটা কি বলে? আমি সকালে 1 ঘন্টা দৌড়াই, রাতে 1 ঘন্টা দৌড়াই, আমার ডায়াবেটিস কোথা থেকে হবে বলো? ডায়াবেটিস নেই, তার মানে ওষুধের খরচাও নেই। হাঁপানি মাপানি কিছু আছে? হুপিং কাশি, যক্ষা? কি বলো জামাই বাবাজি, আমার হাঁপানি কেন থাকবে? আমার নিঃশ্বাস একদম ক্লিয়ার। আস্তে আস্তে আস্তে। হাঁপানিও নেই, তার মানে রাত্রেবেলা আরামে ঘুমাইতে পারবেন। আচ্ছা, আপনাদের বংশে কি কেউ পাগল আছে? কি যে বলো, আমাদের বংশে পাগল কেন থাকবে? কোনো পাগল নাই, তবে পড়ি আছে। ওরে বাবা, পরি, তার মানে ভূত। এইখানে বিয়ে করব না। আরে এই ভূত সেই ভূত না, মানে ডানা কাটা পড়ি, মানে সুন্দরী আমার মতো। আপনি কি রান্না বান্না কিছু করতে পারেন? না, আমি শুধু খেতে পারি। কি বলতেছেন? তাহলে ওনারা রান্না বান্না করে খাওয়াবো কে? আই এম জোকিং, আমি সব রান্না পারি, আমি রান্না করে ওনাকে খাওয়াবো। কাজের মেয়ে খরচটা বসে গেল। আচ্ছা, ধরেন আপনাকে বিয়ে হইলো, ওনার পাশে তো কেউ থাকবো না, কারণ আমরা দুবাই চলে যাবো। আপনি কিভাবে তারে সেবা যত্ন করবেন? আমি ওকে গোসল করিয়ে দিব, ঘুম পাড়াই দিব, খাওয়াই দিব, দুজনে খেলা করব, দুজনে অনেক মজা করব, মাঝে মাঝে বাসারের পকেট থেকে টাকাও চুরি করব। টাকা চুরি করবেন মানে? তার মানে কি আপনার চুরির অভ্যাস আছে? আই এম জোকিং, টাকা চুরি করব না, আমরা চোর না, মজা করেছি। জোকিং, চুরির অভ্যাস নাই, সব সেফ। আচ্ছা, এবার সম্পত্তিতে আসি। মানে আপনাদের কি কি সম্পত্তি আছে? বাড়ি ঘর? আমাদের দুটো বাড়ি আছে, দুটো পুকুর আছে, দুটো গাড়ি আছে। গাড়ি মানে যে টেম্পো আছে না, টেম্পো গাড়ি। দুটো জাম গাছ আছে, দুটো আম গাছ আছে, দুটো ডাব গাছ আছে, দুটো নারকেল গাছ আছে, দুটো সুপারি গাছ আছে, দুটো লিচু গাছ আছে। কিন্তু লিচু না সব সময় হয় না। ফল ফুরুষের খরচটা বসে গেল, খাইয়ে পেট ভরাই ফেলাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আম গাছ জাম গাছ এগুলো জিজ্ঞেস করছি, ক্যাশ টাকা কিছু নাই? আছে তো, 12 লক্ষ টাকা আছে ফিক্সড ডিপোজিট। বাহ, 12 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে। যদি আপনার আগে সে মরে যায়, 6 লাখ আপনার, 6 লাখ আমার। আমি দুবাই থাকলেও টাকা পাঠাই দিবেন। চিন্তাই করো না, তোমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আর প্রশ্ন কইরা তো জামাই, আমার তারে খুব পছন্দ হয়েছে, বিয়ার ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, পাত্রজন পাত্রীর পছন্দ হয়েছে, তাইলে আর দেরি করা যাবে না। জি জি। সামনের বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়া ফাইনাল। তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত গুট্টু? আমরা কোনো যৌতুক মৌতুক দিতে পারব না। আরে ভাই, আমি কি যৌতুকের কথা বলছি? বিয়েটা করতে হবে চুপি চুপি, কাউকে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দিলেও 4-5 জনের বেশি না, ঘরোয়া ভাবে করতে হবে। চুপি চুপি বিয়া করুন মানে? আমার শ্বশুর আব্বা বিয়া করতেছে, আমি পুরো গ্রামের মানুষের দাওয়াত দিয়া ধুমধাম করে খাওয়াম, অনুষ্ঠান করুন। এই দাওয়াত খাইতে খাইতে আপনার শ্বশুর আব্বার বিয়ে শেষ। কামিনী যে সুন্দর, গ্রামের প্রত্যেকটা বলাবেন পিস পিস ঘুরে। যদি শুনে এই বুইরা আঙ্কেলের সাথে তার বিয়ে হচ্ছে, তাহলে শেষ। আঙ্কেলের মাইরা পা থেকে মাথা পর্যন্ত বাকেট মুকেট ছুড়ে কামিনী নিয়ে পলাই যাবে। কিন্তু তাই জামাই, কি দরকার গ্রামের সব মানুষের ডাইকা খাওয়ানোর? এত পয়সা খরচ করার দরকার আছে? সুপি সুপি বিয়ে হবে, সুপি সুপি বাসর হবে, কোনো কথা নাই। চলো। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। আমি আমার শ্বশুর আব্বারে বর্ষাটা নিয়ে আসবো শুক্রবার দিন। এই তো লাইনে আছেন, কামিনীর অনেক ফ্রিফ্রি দেখছেন, এখন আর দেখা যাবে না। বাকিটা শুক্রবারে দেখেন। এই যাও, ভিতরে যাও, আসো। যাও, যাও। আব্বা, আমার হবু শাশুড়ি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে কেন গুট্টু? মনে হয় ভাই তো, ভাই হয়ে বোনটা একটু ধমক টমক দিতেই পারে। আচ্ছা ঠিক আছে, চলো। আপনারা দেখতে হবো না, বাসর করে দেখেন। আচ্ছা ঠিক আছে। এই ভাবি ভাবি ভাবি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উহ। আপনি কি একটা খবর জানেন? হ্যাঁ, কি এর খবর? নিজের খবর নিয়ে বাসি না, কি হয়েছে কোন? আরে আমাকে জনি যে আরেকটা বিয়ে করতেছে, এই খবর কি জানেন? এইসব আজাইরা কথা কে কইছে আপনারে? জনি আর একটা বিয়ে করতেছে? হাই হাই ভাবি, আপনি তো দেখি কিচ্ছু জানেন না।
সারা গ্রামের মানুষ তো সবাই জানে। আরে জনি যে প্রতিদিন ওর লেগে পাত্রী খুঁজতাছে আর জায়গায় জায়গায় দৌড়ানি খাইতেছে, এটা আপনি জানেন না? দূর ভাবি, আপনি কি কিছুই জানেন না। জনি কেন বিয়ে করব? বিয়ে করতেছে তার শ্বশুরে, তার লেগে পাত্রী দেখতাছে। জানেন না কিছু, খান খালি কচু। কি কোন ভাবি? তার মানে জনি বিয়ে করব না, জনি শ্বশুরের জন্য পাত্রী দেখতেছে? হ্যাঁ, শ্বশুরের লেগে পাত্রী দেখতাছে, আন্দাজে এত লাফায়েন না। ভালো কথা। জনির লগে আমার এত খাতির, অথচ জনি বিয়ে করতেছে না জনির শ্বশুর বিয়ে করতেছে, এই খবর তো আমি জানি না। এই কমলা ভাবি, আপনি এই খবর জানেন কেমনে? জানবো না মানে? গত রাত্রেও তো জনির লগে আমার 1.5 ঘন্টা এই মুহূর্তে কথা হয়েছে, তখন আমার সব কিছু খুললা কইছে, তো আমি জানবো না? ও আচ্ছা, তার মানে কালকে রাতে তুই জনির লগে কথা কইতেছিলি? হ্যাঁ, এর জন্যই তো কই জনির আমি রাত্রে বেলা যতবার ফোন দেই এতবারই খালি দিই লাইন বিজি আর বিজি। কিছু মনে করবেন না ভাবি, আপনার একটা কথা কই, আপনার জামাই থাকে বিদেশ, আপনি কিসব জনের রাত্রে বেলা এরকম জনিরে ফোন দিবেন? আপনার চরিত্র কিন্তু খারাপ। কি কইলে? আমার চরিত্র খারাপ আর আপনার চরিত্র কি খুব ভালো? আপনি কেন রাত 11টা বার জনিরে কল দেন? আপনার চরিত্র আগে ঠিক করেন, আপনার চরিত্র আমার থেকে বেশি খারাপ। এই খবরদার কইলাম, আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবেন না। আমার চরিত্র হইল গিয়া ফুলের মতো পবিত্র। এই গ্রামে আমি তোর আগে বউ হয়ে আসছি, আর জনি সবার আগে আমারে ভাবি বইলা ডাকছি। জনি হইল গিয়া আমার দেবর, আমি জনির লগে উঠমু ফিরমু ঘুরমু খামু জামু যেমন চাটা করমু। তার ব্যাপার কি? আহা, আপনার দেবর লাগে আমার কি লাগে? ভাসুর, আমারও তো দেবর লাগে। আমিও জনের সাথে ঘুরমু ফিরমু খামু পার্কে যাবো। আপনার সমস্যাটা কোথায়? খবরদার কইলাম, তুই আজকের পর থেকে জনির আর কোনো কল দিবি না। জনির লগে কথা কমু খালি আমি। জি না, জনির সাথে কথা বলবো শুধু আমি। আপনিও বুড়া হয়েছেন, জামাইও বুড়া হয়েছেন, এইসব ছাইরা দিয়া ভালো হয়ে যান। বুড়িকালে এইসব ভীমরতি মাথায় কোত্থেকে আসে? কি তুই আমারে বুড়ি কইলি? হ্যাঁ, আজকের পর থেকে যদি খালি আমি একবার শুনি রে তুই জনির লগে কথা কইছস, তাইলে কিন্তু আমি তোর মাথার চুলটাই না ছিঁড়া ফেলামু। আমার চুল ছিঁড়া ফেলাবে আর আমি কি বসে বসে কলা খাবো? আমিও মাথার সব চুল ছিঁড়া একদম আলকাতরা লাগাই দিই। তুই আমার মাথার চুল ছিঁড়া আমার মাথায় তুই আলকাতরা লাগাবি? হ্যাঁ, তার আগে তো তোরে খুন করে আমি জেলে যামু। আব্বা কি ভাবতেছে? কথা বলেন না কেন? কামিনীর কথা ভাবতেছি। এত ভাবা ভাবির কি আছে? বিয়ে হইব 2 দিন পরে, এত ভাইবা লাভ আছে? কিন্তু আব্বা, আমার তো খুব টেনশন হইতেছে। কি? এই যে আপনার তো বয়স বেশি, কামিনী আমার বয়স কিন্তু বেশি না, দেখতে আবার সুন্দর, আগে নাকি বিয়ে হয় নাই, তার মধ্যে বললো যে কাউরে কিছু না জানাইতে। আচ্ছা, গ্রামের 2-4 জন গণ্যমান্য ব্যক্তি কি আমরা নিয়ে যাবো, তাকে জানাবো? আরে তুমি কি বোকা নাকি? কামিনী কি বলছে? কামিনী বলছে কাউকে জানানো যাবে না। মানে জানানো যাবে না, যেটা পারবা সেটা করো। 2টা কামিনী ফুল গাছ আইনা বাড়িতে লাগাই দাও। কি সমস্যা কি বুঝলাম না। তোমরা দুইজন কালকে রাত থেকে গুজুর গুজুর ফুসু ফুসু করতেছো? হ্যাঁ, আচ্ছা তোমরা যে পাত্রী দেখে আসলা, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, কোনো অ্যানসার দিছো? কালকে রাত থেকে আমার আর আব্বার মাথা গরম। এখন বলো কি জানতে চাও? কালকে পাত্রী দেখতে গিয়ে কি কোনো ঝামেলায় পড়ছিলা? কোনো ঝামেলা হয় নাই, পাত্রী দেখতে গিয়ে কোনো ঝামেলাই হয় নাই। ঝামেলায় পড়ো নাই মানে? কালকে যে পাত্রী দেখতে গেলা তার কোনো সমস্যা নাই? কি বলতেছিস তুই মা? পাত্রীর মধ্যে সমস্যা থাকবে কেন? আরে প্রত্যেকবার পাত্রী দেখতে গেলেই তো কোনো না কোনো সমস্যা থাকে, এইবারের পাত্রীর মধ্যে কি কোনো সমস্যা পাও নাই? আলহামদুলিল্লাহ, এবারের পাত্রী একদম পরিপূর্ণ। যেমন সুন্দর তেমন তার চেহারা, যেমন হাসি তেমন তার কণ্ঠস্বর। তার নাম মনে পড়লেই আমার খালি চারিদিক থেকে সুগন্ধি আসে। কারণ নামের কথা মনে পড়ে সুগন্ধ আসে কেমনে? আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার মাথা ঠিকই আছে। আব্বা কালকে রাত্রে যে পার্টি দেখে আসছে তার নাম কামিনী, তো এই জন্য 4 থেকে শুধু কামিনী ফুলের সুগন্ধ পাইতেছে। সুগন্ধ পাইতেছে নাকি দুর্গন্ধ পাইতেছে সেটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না। পাত্রী দেখতে গিয়া কি হয়েছে সেটা বলো। বিয়া ঠিক হয়েছে, আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার দিন বিয়া। বকুল, তোমার তো কপাল খুলে গেছে, নতুন আম্মা আসতেছে ঘরে। এখন থেকে তোমার আব্বাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, নতুন আম্মা তাকে নিয়ে টেনশন করবে, কামিনী আম্মা। কি আব্বার বিয়ে ঠিক হয়ে গেছে? হরে মা, শেষ পর্যন্ত উপরওয়ালা গরিবের দিকে মুখ তুলে তাকাইছে।
আবার একটা মনের মতো বউ পাইতেছি। শোন মা, তুই আর জামাই কিন্তু আমার বাসর ঘর সাজাবি, সমস্যা নাই, বকছিস বাড়াই দিব। হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার বাবা বলে বাসর করব, এই বয়সে বিয়ে করব, বাসর করব। আমার তো মান সম্মান সব শেষ। জামাই কত খুশি হয়েছে আমার মেয়ে, আমার বিয়ার কথা ছিল না। যাও যাও, আরে ঘরে নিয়ে যাও, কিন্তু মনে হয় খুশির সাথে ঠিক হয়ে গেছে না। জামাই, এই টাকা দিয়া বাসর ঘরের ফুল কিনবা, আর এইটা দিয়া গেট সাজাইবা। এইটা হইছে নাচ গানের জন্যে, আর এইটা এইটা তোমার বকশিস। তোমার যা খুশি করো, জামা কিনো, উড়াও। আব্বাজান, আপনার মেয়ের বিয়ে করার পর জীবনে প্রথমবারের মতো আপনি আমার বকশিস দিলেন, কি যে ভাল লাগতেছে। দোয়া করি আপনার জীবনে বারবার বিয়ের দিনটি ফিরে আসুক। এটা কি করে জামাই, বারবার ফিরে আসবে মানে? আমি কি আবার বিয়ে করবো নাকি? আর বিয়ের দিন ফিরে আসছি তো আমি বকশিস পাবো। দূরও, আমি তো কামিনীরে নিয়ে সারা জীবন পার করে দিব। তারে পায়ে গেলে বিয়া তো দূরের কথা, আমি দুনিয়ার কিচ্ছু চাই না। আব্বা, প্রেমে পড়লে যে মানুষের বয়স কমে যায় সেটা আপনার দেখে বোঝা দিতেছে। কামিনী আম্মার প্রেমে আপনি এরকম ভাবে পড়ছেন, আপনার দেখে এখন আর মনে হইতেছে না আপনি 60 বছরের বুড়া, মনে হইতেছে আপনি 25 বছরের টকবকে যুবক। কি বলো না বলো, তোমার কোনো আন্দাজই নাই। 25 বছরের যুবক হইতে যাবো কেন? আমার তো মনে হইতেছে আমার মনের বয়স এখন 18-19 সুই সুই। কি বলেন আব্বা, আমি আপনার মেয়ের জামাই, আমার বয়স তো 32 হয়ে গেছে। আপনার মনের বয়স যদি 18-19 হয় তাহলে তো আপনি আমার থেকে 15-16 বছরের ছোট। দেখো আমার পাগলি মাইয়ার কাণ্ড দেখো। আরে আমি বিয়ে করতেছি সেই জন্য সে কাঁদতেছে। তুই কাঁদতেছিস কেন রে মা? আমি তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো না, আমি তো বাসায় থাকবো, তোর চোখের সামনে থাকবো। আব্বা, তুমি এই বিয়েটা করো না। কেন রে মা, কামিনী চাইতে ভালো কোনো পাত্রী পাইছোস? দুত্তরিকা কি বলো তুমি? কামিনী থেকে সুন্দর পাত্রী আসবে কই থেকে? আমি বলতে চাইছি তুমি এই বিয়ে করতে পারবা না। কেন বিয়ে করতে পারবো না? আমার তো বিয়ের বয়স হয়েছে। কারণ আমি আমার মায়ের ঘরে সত্যি আনতে দিব না। আব্বা, আমি তোমার পায়ে পড়ি, যে সংসারটা আমার মা সাজায় রেখে গেছে, যেই ঘরে আমার মা থাকছে ওই ঘরে তুমি নতুন বউ আইনো না। আমার মা বাইচা নাই, তারা তো অনেক কষ্ট পাবো আব্বা। আরে কি বলো না বলো, আমার শ্বশুর আব্বা এতদিন একলা একলা থাইকা যেই কষ্টটা পাইছে, এখন দেখো তার বিয়া ঠিক হয়ে গেছে, তার মুখে কি সুন্দর হাসি। এই হাসি খুশি দেখা আমার শাশুড়ি আম্মা যেখানে আছে সেখান থেকেই খুশি হবে। তুমি এই বিয়াতে আর বাধা দিও না। এই, তুমি চুপ করো। বুঝছি তোমকে বললে কোনো লাভ হইব না। আব্বা, কোন হারামজাদির সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার নাম ঠিকানাটা দাও, তারে গিয়া ঝাড়ু দিয়ে একটু পিটে আসি, ওর বিয়ের সাতটা মিটে আসি। হায় হায়, জামাই কি কয়? আমার কামিনীরে বলে তোমার বউ ঝাড়ু দিয়ে পিটাইবো? শুধু ঝাড়ু দিয়া পিটামু না, ওরে খুন কইরা আমি জেলের ভাত খামু। কত বড় সাহস আমার বাপের বিয়ে করতে চায়? জামাই বাঁচাও, আমার কামিনীরে বাঁচাও। আব্বাজান, ডাইনে ভাই চিন্তা করে দেখলাম আপনার মেয়ে যদি এরকম বাইরে ঘোরাঘুরি করে জীবনে আপনার বিয়ে হইব না। তাহলে আমি কি করতে হইব? আপনার মেয়েরে ঘরে বন্দি করে রাখতে হইব, বিয়ে হওয়া না পর্যন্ত ওরে ঘর থেকে বাইর করে দেব না। যা। এই, আপনার আর কামিনী আম্মার বিয়াতে এখন আর কোনো বাধা রইল না। এখন চলেন তাড়াতাড়ি যাইয়া পাগড়ি শেরওয়ানি এগুলো কিনতে বাসি। দূর, তুমি খালি সময় নষ্ট করো, এত কিছুর দরকার নাই। সুপে সাপে যাবো রাত্রিবেলা, রাতের অন্ধকারে বিয়ে করে আবার চলে আসুন। চলো চলো। দেখছেন কেমন করতেছে, টাকাটা নিয়ে নি। করু এ তুমি থাকো থাকো, শব্দ করো না। থাক রে মা, তোর জন্য খাবার নিয়ে আসুন, বিয়ার খাওয়ান। এটা শিরোনি হইলে ভালো হইতো না? হ্যাঁ, পরে মানুষ বুঝে যাক যে আপনি বিয়ে করতে আসছেন। কোনো দরকার নাই, চুপচাপ থাকেন। কামিনী আম্মা, কামিনী আম্মা, ভুট্টু, পাত্র চলে আসছে। এই দুমসির বাচ্চা দুমসি, এই ভূতনি, তগরে আমার শ্বশুর আব্বা বিয়া করবো না। তোরা হেনে আসছিস কে? তোকে ডাকছে কেনা? আমি ডাকছি। কামিনী আম্মা, আজকে আপনার বিয়া, আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আর অগরে ডাকছেন কেন আপনি?
কারণ আমরা সবাই একটা গ্যাং। কি গ্যাং? গ্যাংস অফ গাজীপুর। গ্যাংস অফ গাজীপুর? এই বুট্টুর বাচ্চা বুট্টু, দাও কাজ কি? বিজনেস, বিজনেস? কিসের বিজনেস? বডি পার্টস, মানুষের কিডনি, চোখ, মগজ, হাড্ডি, গুদ্দা, ফ্যাপসা, কলিজা, আমরা সব বডি পার্টস বিক্রি করে দেই কুইল্লা কুইল্লা। আজকে তগো চোখ, কান, নাক, বডির প্রত্যেকটা অঙ্গ কাইটা টুকরা টুকরা করে বিচা দিন। বুট্টু ভাইয়া, দুমসি আন্টি, বুদ্ধি আপা, আমাদের কিডনি, আমাদের চোখ আপনারা কেন বেচবেন? আমাদের দোষ কি? কি অপরাধ করছি? কামিনী আম্মা আমাকে বাঁচান। কারণ তোর শ্বশুর এই বুড়া বয়সে বিয়ে করতে চায়। কেন এই বুড়া বয়সে বিয়ে করতে চায়? আর আমাদের কাজ হলো যারা বুড়া বয়সে বিয়ে করতে চায় তাদেরকে ধরে নিয়ে এসে কিডনি, গুদ্দা, কলিজা সবকিছু বিক্রি করে দিই। কুচি কুচি করে বিক্রি করে দেই। এখন চুপ করে আছেন কেন? কথা বলেন না কেন? কথা বলতেছি তো, এই যে আমি কানে ধরছি, আমি বাচ্চা থাকতে জীবনে কোনোদিন আর বিয়ার দাম নিব না। আমিও কানে ধরছি, আমি বাঁচা থাকতে আমার শ্বশুর আব্বারে বিয়ে করতে দিব না। আমাকে বাইরেটা আমাকে ছাইরা দেন। কি ব্যাপার আব্বা, আপনি এখনো রেডি হন নাই? আমার হবু আম্মা কই? সে আসে নাই এখনো? ও, তুমি এই জায়গায় আসছো কেন? ওরা কিডনি মিডনি সব বেচা মানুষ বাইরে ফলাইতেছে। তুমি পলাও, তাড়াতাড়ি পলাও। পোলাবা কি ব্যাপার বউ? তুমি হাসাহাসি করতেছো, ওগুলোকে হাত মিলাইতেছো। তুমি কি গ্যাংস অফ গাজীপুরের সদস্য নাকি? জি না, তারা কেউই গ্যাংস অফ গাজীপুরের সদস্য না, তারা সব হইতেছে আমার সদস্য। সে হইতেছে আমার বান্ধবী, নির্জনার মা, নির্জনার খালা আর নির্জনার বড় বোন। আমরা সবাই মিলে একটা নাটক সাজাইছি যাতে তুমি আব্বারে এই বয়সে বিয়া করতে রাজি করাইতে না পারো। সেজন্য আমি তোমাদের বোঝায় পড়ে এই পাত্রীদেরকে দেখাইতে নিয়ে আসছি যাতে আব্বা বিয়ে করতে এসে একটা ধোঁকা খায়। আমার মা যেখানে সংসার করে গেছে, আমি চাই নাই অন্য কেউ এসে সেই সংসার দখল করতে। সেই জন্য আমি এই নাটকটা সাজাইছি। আর নাটকটা আরো বেশি বিশ্বাসযোগ্য করার জন্য তোমার ছোট ভাই ভুট্টুরে ঘটকের পাঠ দিচ্ছি। তুমি যদি আমাদের হেল্প না করতা তাইলে এই নাটক সাজায়া আমার আব্বারে আর আমার জামাইরে শিক্ষাটা দিতে পারতাম। বুট্টুর কি আব্বা, এই বুড়া বয়সে আপনার বিয়ার স্বাদ মিটছে নাকি এখন আবার বিয়া করবেন? আরে মা, আমি বুঝতে পারছি আমি জীবনে আর বিয়ার নাম নিব না। সো এভরিওয়ান, আমাদের এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো সবাই সাবস্ক্রাইব করে দিবে। আমাদের চ্যানেলটিতে আছে নতুন নাটক নিলয় অ্যান্ড হিমির নাটক 2026 ভাইরাল নাটক আছে এই চ্যানেলটিতে। আরও রয়েছে সুন্দর সুন্দর কার্টুন ও নাটক আছে এই চ্যানেলটিতে। অনেক সুন্দর সুন্দর ভাইরাল নাটক নিয়ে এসেছে এই চ্যানেলটিতে। তোমরা যদি কেউ দেখতে চাও এই নাটকটি দেখতে পারবে। আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর কমেডির নাটক ও ভাইরাল নাটক 2026 নাটক নিলয় অ্যান্ড হিমির নাটক। তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারবো। আরও সুন্দর সুন্দর 2026 কার্টুন আছে এই চ্যানেলটিতে। আরও রয়েছে পূর্ব নাটক ও সুন্দর সুন্দর নাটক এই চ্যানেলটিতে রয়েছে। তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারবে। আরও রয়েছে সুন্দর সুন্দর নাটক ও ফানি ভিডিও। তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারবে এই চ্যানেলটিতে রয়েছে। আর রয়েছে সুন্দর সুন্দর নাটক 2026 নাটক। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সবাই সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবে ও লাইক করে দিবে। এই চ্যানেলটিতে রয়েছে নিলয় অ্যান্ড হিমির নাটক 2026 ভাইরাল নাটক। তোমরা কেউ দেখতে পারবে।